লিওনার্দো দা ভিঞ্চির কথা বললে চোখের সামনে ভেসে ওঠে মোনালিসার সেই রহস্যময় ছবি, যা এখনও পুরো বিশ্বের কাছে রহস্যে ঘেরা। রং তুলির টানে ক্যানভাসে আঁকেন শিল্পী, কখনো কল্পনা, কখনো আবেগ, আবার কখনো বাস্তবতার সাথে মিলিয়ে ফুটিয়ে তোলেন তার চিত্রকর্ম, যা বিক্রি হয় উচ্চ মূল্যে কিংবা শোভা পায় মিউজিয়ামে, আবার কখনো কখনো কারো কারো বাসায়। তবে এবার ঘটল ভিন্ন ঘটনা। এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার জনক অ্যালান টুরিংয়ের একটি প্রতিকৃতি বিক্রি হয়েছে উচ্চ মূল্যে। বাংলাদেশের টাকায় হিসাব করলে দাঁড়ায় 12 কোটিরও বেশি। কি অবাক হচ্ছেন তো? কেন এই ছবির এত দাম সে গল্প বলবো আজ। এই ছবির শিল্পী কোনো মানুষ নয়। এবারও অবাক হচ্ছেন? ঠিকই শুনেছেন, কোনো মানুষের আঁকা ছবি নয় এটি। মানুষের মতোই দেখতে রোবট আয়ডা এঁকেছে এই ছবি। টুরিংয়ের 7.5 ফুটের এই প্রতিকৃতির নাম দেয়া হয়েছে এআই গড। নিউ ইয়র্কে এআই গড নিলামে তোলে বিখ্যাত নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সোথবিস। 27 প্রতিষ্ঠান ও ব্যক্তি এই নিলামে অংশ নেয়। প্রাথমিকভাবে এই ছবিটি $1,20,000 থেকে $1,80,000 বিক্রি হতে পারে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু সব প্রত্যাশা ছাড়িয়ে বিক্রি হয়েছে প্রায় 12,18,600 টাকায়। মানব সদৃশ রোবট আয়ডা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির রোবটগুলোর একটি। অতি বাস্তব প্রকৃতির এই রোবট শিল্পীর জন্ম 2 বছর আগে। একদল প্রোগ্রামার, রোবোটিস্ট, শিল্প বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীরা আয়ডাকে তৈরি করেন। এআই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আয়ডাকেও শক্তিশালী করা হয়েছে। রোবটের তৈরি শিল্পকর্ম এত বেশি দামে বিক্রি হওয়ায় শিল্প সমালোচকদের মধ্যে তোলপাড় চলছে। এক বিবৃতিতে সোথবিস জানিয়েছে, একটি মানব সদৃশ রোবট শিল্পীর তৈরি শিল্পকর্ম রেকর্ড দামে বিক্রি হওয়াটি আধুনিক ও সমসাময়িক শিল্পকলার ইতিহাসের জন্য বিশেষ ঘটনা। এআই প্রযুক্তি ও আন্তর্জাতিক শিল্পকলার বাজার কিভাবে নতুন গতিপথ তৈরি করছে, এই ঘটনা তারই ইঙ্গিত দেয়। আয়ডা এআই এর সাহায্যে কথা বলতে পারে। নিজের কাজ সম্পর্কে সে বলেছে, নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আলাপ আলোচনা করার ক্ষমতাই তার শিল্পকর্মের মূল বৈশিষ্ট্য। ইংরেজ গণিতবিদ অ্যালান টুরিং 19 শতকের প্রথম দিকের কম্পিউটার বিজ্ঞানীদের একজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের কোড ফাঁস করার ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল। কোড ফাঁস করতে পারায় নাৎসিদের বিরুদ্ধে লড়াই করা সহজ হয়েছিল। 1950-এর দশকে তিনি এআইয়ের উত্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। এআই প্রযুক্তির ব্যবহারকে অনেকেই ইতিবাচক, আবার অনেকেই নেতিবাচকভাবেই দেখেন। অনেকের মতে এআই মানুষের সৃষ্টিশীলতার জন্য হুমকি বটে। শিল্পীকে দীর্ঘ সময় নিয়ে মানুষের আবেগ অনুভূতির রূপ দিতে হতো শিল্পকর্মের মাধ্যমে, কিন্তু এআই দিয়ে তা মুহূর্তেই সম্ভব হচ্ছে। ফলে মানুষের কর্মক্ষেত্রের জন্য এআই একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আবার কেউ কেউ এতে দ্বিমত করে বলেন, এই প্রযুক্তি কখনোই মানুষের মতো সৃজনশীল হতে পারবে না। দর্শক, আপনারা কি মনে করেন? আয়দার এই শিল্পী সত্তার কারণে প্রকৃত শিল্পীরা কি আসলেই হুমকির মুখে পড়বেন?